আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি। তোমরা যারা চাচ্ছি পরীক্ষার্থী 2026 রয়েছে, তাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের 1 নাম্বার কোশ্চেন, নাম্বার 1 কোশ্চেন, যেটা হচ্ছে আর্টিকেল। খুবই সহজ একটা টপিক। তারপরও কারো আর্টিকেল 10টা হয় না। হ্যাঁ, 10টা শূন্যস্থানে 10টাই হয় না, কারো 5টা হয়, কারো 6টা হয়। যদিও সেখানে বসাইতে হয় এই কয়েকটা বিষয়, এ এন দি আর ক্রস বসাইতে হয়। তারপর এটা অনেকেরই হয় না, এর জন্য অনেক অনেক রুলস পড়েও হয় না। তো আজকে আমি তোমাদের কোনো রুলস পড়াবো না, জাস্ট মাত্র একটা টেকনিক বলে দেবো। হ্যাঁ, কিছু শর্টকাট বিষয় আছে, সেগুলো বলে দেবো। এইটার কারণে তোমার আর্টিকেল বোর্ড কোশ্চেন তুমি সবগুলা পারবা। যত কঠিন প্রশ্ন আসুক তুমি সব পারবা। দেখো, এখানে একটা বোর্ড কোশ্চেন রয়েছে, যে রাইফেল রুটি আওরাত। এটা কিন্তু বোর্ডে আসছিল, ঠিক আছে? এটা আমার বানানো কোনো কোশ্চেন না। এইটা আমি তোমাদেরকে এখন একদম কোনো প্রকার কোনো রুলস ছাড়াই সমাধান করে দেখাবো। তার আগে তোমাকে একটা শর্টকাট বিষয় বুঝে আসতে হবে, যে গ্যাপের পরে যদি আর্টিকেল এ এন দি, তারপরে প্রিপোজিশন, তারপর পসেসিভ মাই, আওয়ার, ইয়োর, হিস, হার, ইটস, এইগুলা ছাড়া যদি 2টা শব্দ পাও, মানে গ্যাপের পর তোমার 2টা শব্দ পাইতে হবে, তবে এগুলা ছাড়া, তাহলে নিশ্চিত থাকো যে ওই গ্যাপে অবশ্যই এ অথবা এন বসবে। তো আমরা তো জানি যে ভাওয়েলের আগে কি হয়, এন হয়, আর কনসোনেন্টের আগে কি হয়, এ হয়। ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। তো এগুলোর আগে কি হয়, এন হয়, আর তাছাড়া কনসোনেন্ট পাইলে এ হয়। তো শূন্যস্থানের পরে যদি তুমি 2টা শব্দ পাও, তাহলে এ অথবা এন বসাই দেবো। এবার আসি যে শব্দের আগে এ বা এন বসেছে, সেই শব্দ পরবর্তীতে যতবার পাবা ততবার তুমি দি বসাবা। ধরো ম্যানের আগে এ বসছে, তোমার ঢ্যাসের পরে ম্যান আছে, MAN। তো এই ম্যান শব্দটা পরবর্তীতে আরও আছে, এরপরে ম্যান আছে, তারপরেও ম্যান আছে, এরকম যতবার পাবা। প্রথমবার কিন্তু এ বসছে, কিন্তু পরবর্তীতে যতবার পাবা ততবারই কি হবে, দি হবে। এরকম যদি 1 কোটি বারও পাও, 1 কোটি বার তুমি দিয়ে বসাই দিবা, নো প্রবলেম। এবার আসি পরবর্তী যে বিষয়টা, সেটা হচ্ছে এস বা এস যুক্ত যদি করা থাকে, তাহলে সেক্ষেত্রে দি বসাবা। ঠিক আছে? এস বা এস যুক্ত যদি থাকে, বা এসটি বা ইএসটি যুক্ত যদি থাকে শব্দটায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু দি বসবে। ঠিক আছে? যেমন ধরো ঢ্যাসের পরে আছে তোমার বেস্ট, ঠিক আছে? ঢ্যাসের পরে আছে বেস্ট, তাহলে এই যে এসটি যুক্ত শব্দ পাওয়া গেছে, তাহলে নিশ্চিত এখানে কি বসবে, দি বসবে। অথবা ড্যাশের মধ্যে আছে স্টুডেন্টস, তাহলে এইখানে যে এস যুক্ত করা আছে, তার জন্য তোমাকে অবশ্যই দি বসাইতে হবে। ঠিক আছে? অর্থাৎ এস বাই এস যুক্ত বা এসটি যুক্ত যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে দি বসাইতে হবে। যদি অফ পাইলে ওই গ্যাপের মধ্যে অবশ্যই দি বসাবা। মানে গ্যাপের আগে অথবা পরে যদি অফ পাও, তাহলে নিশ্চিত গ্যাপের মধ্যে কি বসবে, দি বসবে। এরপরে ক্রমবাচক সংখ্যা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইগুলো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে দি বসাবা। মানে গ্যাপের পরে যদি এই শব্দগুলো পাওয়া যায়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম যত আছে ক্রমবাচক সংখ্যা, সবগুলোর জন্য কি তুমি দি বসাই দিবা। আনকাউন্টেবল নাউন যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি ক্রস বসাবো। আনকাউন্টেবল নাউন মানে কি? যেমন ধরো এডুকেশন, এই শব্দটা কি? আনকাউন্টেবল নাউন। কেন এটা আনকাউন্টেবল নাউন? কারণ এটাকে এস বা ইএস দ্বারা প্লুরাল করা যায়, অর্থাৎ এডুকেশনস কখনো হয় না। ঠিক আছে? তো এরকম যত নাউন আছে যেগুলো এস বা ইএস দ্বারা প্লুরাল করা যায় না, সেগুলা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন যতগুলো পাবা সবগুলোর আগে তুমি ক্রস বসাবা। আর গ্যাপের পরে যে 2টা শব্দ থাকে, এই 2টা শব্দের মধ্যে একটা যদি আবার প্রিপোজিশন হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেটার জন্য ক্রস বসায় দেওয়া। তো এখানে এই যে টোটালি 7টা বিষয় যে বললাম, এই 7টা বিষয় মনে রাখা তোমার জন্য কোনো ব্যাপারই না।
এখন অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখে শুধুমাত্র উত্তরগুলো লিখবা। এ নাম্বারের উত্তর হচ্ছে ডি, বি নাম্বারে ডি, এরকম করে লেখা যাবা। সি নাম্বারে এ, তারপর ডি নাম্বারে ক্রস হয়েছে, ই নাম্বারে এ হয়েছে, এফ নাম্বারে ডি হয়েছে, জি নাম্বারে ডি হয়েছে, এইচ নাম্বারে ডি, আই নাম্বারে ক্রস, যে নাম্বারে ডি। এখানে কোনো প্রশ্নপত্র তোলার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র তুমি উত্তরগুলো লিখে যাবা। এবার আসো যে আমি যে প্রথমত তোমাদের একটা বোর্ড কোশ্চেন দেখাইছি, এই বোর্ড কোশ্চেনটা কোনো প্রকার কোনো রুলস না বুঝেই তুমি কিভাবে অ্যান্সারটা করে ফেলতে পারো। ওকে, দেখো এখানে প্রথমত এই যে ফার্স্ট, এটা একটা ক্রমবাচক সংখ্যা, তাহলে তার আগে দি বসায় দাও। এবারে পরেরটা বি নাম্বার শূন্যস্থানে অফ আছে, তাহলে এখানে তুমি দি বসায় দাও। তারপরেরটাও কিন্তু অফ আছে, তাহলে এখানেও তুমি দি বসায় দাও। তারপরটা গ্যাপের পরে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে নোবেল আর একটা হচ্ছে বিটুইন। বিটুইনটা হচ্ছে প্রিপোজিশন। যদি শূন্যস্থান পরে দুইটা শব্দ থাকে, বাট এই দুইটার মধ্যে একটা আবার প্রিপোজিশন, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চিত তুমি কি বসায় দিবা? ক্রস বসায় দিবা। এরপর আসি গ্যাপের পরে আছে দুইটা শব্দ, ঠিক আছে? গ্যাপের পরে দুইটা শব্দ, তো দুইটা শব্দ থাকলে অবশ্যই এখানে এ অথবা এন হয়, তাহলে এখানে এ হবে যেহেতু কনসোনেন্ট সাউন্ড। এরপরে এফ নাম্বার যে শূন্যস্থানটার জন্য, এটা হচ্ছে ভিক্টোরি, এটা হচ্ছে আনকাউন্টেবল। ভিক্টোরি মানে জয় বা বিজয়, এটা হচ্ছে আনকাউন্টেবল, যার কারণে এখানে কি হবে? ক্রস হবে। এরপরে দেখো গ্যাপের পরে কি আছে? নটোরাস কিলিং, এর মধ্যে আবার কি আছে? অফ আছে, তাহলে অফ পাইলে শূন্যস্থানের আগে অফ আছে বা পরে অফ আছে, সেই ক্ষেত্রে তুমি অবশ্যই দিয়ে বসাই দেবে। এরপর আসি পরবর্তী হচ্ছে নোবেলিস্ট, এসটি বাই এসটি সুপারলেটিভ ফর্ম যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি দিয়ে বসাই দেবা। ঠিক আছে, এইভাবে কি প্রত্যেকটা বিষয় কিন্তু অনায়াসে তুমি কিন্তু করে ফেলতে পারবা। এইচ হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার শর্টকাট অ্যান্ড এইচ হচ্ছে শর্টকাট গ্রামার অ্যান্ড রাইটিংস। পেজ সংখ্যা মাত্র 74টি। বই দুটি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে 01850774959 হোয়াটসঅ্যাপে SMS দাও। এই দুইটা বইয়ের প্রাইস নিচ্ছি আমরা 530 টাকা, কুরিয়ার চার্জ সহ, ক্যাশ অন ডেলিভারি। তো দেখো আমরা পরবর্তী বিষয়ে যাচ্ছি, যে পরবর্তীতে আই নম্বর যেটা আছে, আই নম্বরে আছে বাংলাপেডিয়া, তারপর আছে অ্যারাউন্ড। এখানে দুইটা শব্দ আছে, বাট অ্যারাউন্ড শব্দটা কি? একটা প্রিপোজিশন। তো প্রিপোজিশন হওয়ার কারণে এখানে কি বসবে? ক্রস বসবে। এরপরে পরবর্তীতে দেখো যে নাম্বার যে শূন্যস্থানটা আছে, এটার মধ্যে কি আছে? অফ আছে। তো আমরা যদি অফ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? দি বসাবো। দেখো এখানে কোনো প্রকার কোনো অর্থ বোঝা লাগলো না, কোনো রুলসও বোঝা লাগলো না, তুমি কিন্তু অনায়াসে 10টা আর্টিকেল অ্যান্সার করে আসতে পারলা। তো এইভাবে সকল বোর্ড কোশ্চেনগুলো তুমি বাড়িতে প্র্যাকটিস করো। হ্যাঁ, প্র্যাকটিস করে তারপর সলিউশন মিলিয়ে দেখো, যে দেখবা যে তোমার সবগুলো হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও কমেন্টে জানা দিতে পারো। তো এই ছিল আজকের আলোচনা। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।